এক্ষুনি আমি কারবালার মাটিতে গিয়েছিলাম, আমার হুসেন কারবালাতে শহীদ হয়ে গেছে। তো বোঝা গেল আল্লাহর নবী সব জায়গায় সহশরীরে হাজির, এটা আমাদের আকীদা নয়। আল্লাহর নবী যেখানে চায় হাজির হতে পারে, এটা হচ্ছে আমাদের আকীদা। আর একটু জোরে হবে না? এরপর আপনাকে কয়েকটি হাদিস শুনিয়ে দিচ্ছি, শুনেন, এবং সালাফদের ব্যাখ্যা শোনাচ্ছি। আজকে কিছু গাধা মৌলবি বেরিয়েছে, বলছে আমরা আহলে হাদিস সালাফি। সালাফি কাকে বলে? যারা পূর্বের মুসলমানের মতো আকীদা রাখে, পূর্বের মুহাদ্দিস, পূর্বের ফকিহ, পূর্বের ইমাম, তারা যেই আকীদা মেনে চলতেন, সেই আকীদা যারা মেনে চলবে তারাকে বলা হয় সালাফি। তারাকে কি বলা হয়? সালাফি। আমি চ্যালেঞ্জ করতে চাই, কোন মায়ের লাল আজ থেকে নিয়ে 1450 বছরের মিডিলে যত ইমাম, যত মুহাদ্দিস এসেছেন, একজন ইমামের আকীদা দেখাক যে আল্লাহর আকার আকৃতি আছে, কিয়ামত তো আসতে পারে, কোন মায়ের লাল দেখাতে পারে না। আল্লাহর আকার আকৃতি আছে, আল্লাহর দেহ আছে, পূর্বের কোন ইমামের এই আকীদা ছিল না। এই আকীদা ইবনে তাইমিয়ার দেওয়া নাপাক আকীদা নামধারী আহলে হাদিসরা মেনেছে। পূর্বের সমস্ত সালাফকে তালাক দিয়ে ইবনে তাইমিয়ার অন্ধ মুকাল্লিদ সেজে আল্লাহর দেহবাদী আকীদা পোষণ করেছে। পূর্বের কোন মুহাদ্দিসের এটা আকীদা নয় যে নবীর ওসিলা নেওয়া চলবে না। পূর্বের সমস্ত মুসলমান, সমস্ত সাহাবী, এমন কি যে নিজে নবী মুস্তাফার দেওয়া আকীদা, নবীর ওসিলা নবীর দুনিয়াবি হায়াতেও জায়েজ, নবীর ইন্তিকাল করার পর কিয়ামত পর্যন্ত জায়েজ। তো বুঝা গেল আজকে যারা নিজেকে সালাফি বলতে চায় তাদের আকীদা সালাফির সাথে মেল নাই। আজকে যারা নিজেকে সালাফের মান্যকারী বলতে চায় তাদের আকীদা সালাফদের বিরুদ্ধে। যদি আসলাফের সাথে এই জমিনের মাটিতে কওরির আকীদা মেল খায়, আমাদের আকীদা আল্লাহ নিরাকার, ইমামে আজম আবু হানিফার আকীদা আল্লাহ নিরাকার। আমাদের আকীদা আল্লাহ নিরাকার, ইমাম তাহাবীর আকীদা আল্লাহ নিরাকার। আমাদের আকীদা আল্লাহ নিরাকার, ইমাম বাইহাকির আকীদা আল্লাহ নিরাকার। আমাদের আকীদা আল্লাহ নিরাকার, ইমাম নববীর আকীদা আল্লাহ নিরাকার। আমাদের আকীদা আল্লাহ নিরাকার, পূর্বের প্রত্যেক আকীদার ইমামের আকীদা আল্লাহ নিরাকার। তো সালাফি যদি হয় সুন্নি মুসলমান সালাফি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? পূর্বের মুসলমান ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখছেন আল্লাহ নিরাকার। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি আল আসমা ওয়াস সিফাত কিতাবের মধ্যে লিখছেন আল্লাহ নিরাকার। আকীদাতুত তাহাবীর মধ্যে লেখা আছে আল্লাহ নিরাকার। শারা কায়দা নাসাফির মধ্যে লেখা আছে আল্লাহ নিরাকার। ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাতুরিদির মধ্যে লিখছেন আল্লাহ নিরাকার। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে লিখছেন আল্লাহ নিরাকার। ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইনের মধ্যে লিখছেন আল্লাহ নিরাকার। পূর্বের সমস্ত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারির মধ্যে লিখতেছেন আল্লাহ হচ্ছেন নিরাকার। তো বুঝা গেল আজকে যারা আল্লাহকে নিরাকার মানে তারাই হলো আসল সালাফি। আর যারা আল্লাহর আকার মানে এরা সেলফি তো হতে পারে, সালাফি হতে পারে না। কথা বুঝছেন? কিন্তু সালাফির নাম কেন দিয়েছেন? আপনাদের মতন পাবলিককে ধোঁকা দেওয়ার জন্য। তার মানুষকে বুঝাতে চাই, দেখো আমরা সালাফদের আকীদাকে মানি, আমাদের আকীদা নতুন নয়। ধোঁকা দেওয়ার জন্য, মানুষের ঈমানকে নষ্ট করার জন্য নিজে সালাফি সেজেছেন। আর একটা আকীদা আপনাকে বলি, আল্লাহর নবী নিজেই মাজমাউজ জাওয়াইদের মধ্যে সহিহ হাদিস, ইমাম সামুহদি রাহমাতুল্লাহ আলাইহি আল ওয়াফা কিতাবের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। বলেছেন সানদহু জাইয়্যিদুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজেই দোয়া করছে, আল্লাহ তুমি আমার চাচি, আমার মা আবু তালিবের স্ত্রীর কবরকে প্রশস্ত করো, তার মাগফিরাত করো। বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। সুবহানাল্লাহ। পূর্বের সমস্ত নবীর ওসিলায় কে দোয়া করলেন? আমাদের নবী। তাহলে নবীগণের ইন্তিকাল করার পর তাদের ওসিলা দিয়ে দোয়া করা চলবে কি চলবে না? কথা আমার ধ্যান দিয়ে শুনছেন আপনারা? আল্লাহর নবী দোয়া করছেন, কি দোয়া করছেন? বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করো। বিহাক্কে নবিয়্যিকা,
তোমার নবী আমার ওসিলায়, আল্লাযীনা মিন ক্বাবলি, এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। তাহলে আদম নবী ইন্তিকাল করেছেন কি করেননি? ইব্রাহিম নবী ইন্তিকাল করেছেন কি করেননি? তো পূর্বের যেইগুলো নবী ইন্তিকাল করেছেন তিনাদের ওসিলা দিয়ে আমাদের নবী দোয়া করছেন। তাহলে নবীর আকীদা কি হলো? নবীগণ যদি ইন্তিকাল করে যায় তবুও তাদের ওসিলা দিয়ে দোয়া করা শুধু জায়েজ নয়, নবীর সুন্নাত। আরেকটি কিতাব, কিতাবটির নাম হলো মুজামুস সাগীর লিত-তাবরানী। সেই কিতাবের মধ্যে হাদিস, উসমান গনির খেলাফতের জামানায় সাহাবায়ে কেরামের যখন কোনো কাজ ফেসে যেত, হতো না, নবীর ওসিলা দিয়ে দোয়া করতেন, তার কাজকে আল্লাহ সফল করে দিতেন। তাই সাহাবারও আকীদা হলো নবীর ইন্তিকালের পরেও নবীর ওসিলা নিয়ে দোয়া করা যায়। ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শেফাউস সেকাম কিতাবের মধ্যে লিখতেছেন, নবীর মায়ের পেটে আসার পূর্বে, নবীর আত্মার জগতে মায়ের পেটে আসার পূর্বে, ভূমিষ্ঠ হওয়ার পর, কবরে যাওয়ার পর, কিয়ামত পর্যন্ত সকল অবস্থায় মুস্তাফার ওসিলা নেওয়া জায়েজ আছে। বল সুবহানাল্লাহ। ইমাম ইউসুফ নাবাহানী জাওয়াহিরুল বিহারের মধ্যে লিখছেন, নবীর ওসিলা জায়েজ পূর্বের সমস্ত সালাফের আকীদা, সাহাবার আকীদা, নবীর দেওয়া আকীদা। নবীগণ যদি কবরে চলে যান কিয়ামত পর্যন্ত তিনাদের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ। আজকে নামদারি সালফির আকীদা, ওয়াহাবির আকীদা, আহলে হাদিসের আকীদা হলো নবীর ওসিলা দিয়ে দোয়া করা চলবে না। তো বুঝা গেল তাদের আকীদা 100 বছর পূর্বে জন্ম হয়েছে, আর আমাদের আকীদা মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে। তাহলে সালাফি কারা হলো বাবা? পূর্বের মুসলমানদের আকীদাতে কারা হলো? আমরা না হলাম? জোরে বলেন। আমরা সালাফি হলাম, কিন্তু সালাফি বলছে কারা? যারা সালাফের নিয়মকে মানে না। এবার আপনাকে বলতে